এই ভিডিওতে দেখানো নিউজ বর্তমান পরিস্থিতিতে খুব গুরুত্বপূর্ণ। ভিডিও দেখার পর খুব দ্রুত শেয়ার করুন। ৬,০০০ ড্রোন বিভিন্ন টাইপের, তার মধ্যে কামাকাজি ড্রোনও রয়েছে, কামাকাজে ড্রোন রয়েছে, সেগুলো মোতায়েন করা হয়েছে। কোথায় কোথায় মোতায়েন করা হয়েছে সেগুলো আমি বলতে যাব না। এবং মিসাইল ফিসাইল সমস্ত কিছু রেডি করা হয়েছে, মানে হচ্ছে, কাল রাত্রির থেকে হচ্ছে। এবং আপনার সৈন্য তৎপরতা ভীষণভাবে দেখা যাচ্ছে। প্রচুর খাবার দাবার ওখানে পাঠানো হচ্ছে, যেগুলো পাকিস্তানের দিকে হচ্ছে এবং বাংলাদেশের দিকে হচ্ছে। পূর্ব পাকিস্তান, পশ্চিম, মানে আপনি যদি ভাগ করেন, আগে তো এক পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এখন তো এক হয়ে গেছে প্রায়। তাই বলি পাকিস্তান পশ্চিম এবং পাকিস্তান পূর্ব পার, মানে এখন যেটা বাংলাদেশ নামে রয়েছে কিন্তু আসলে হয়ে গেছে পাকিস্তান। তো সেখানে সৈন্যদের মানে ব্যাকআপ দেওয়ার জন্য যে সমস্ত খাবার দাবার যেগুলো পাঠানোর দরকার, সেগুলো কিন্তু C-130 বিমানে করে সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। তারপর সেখান থেকে হেলিকপ্টারে সমস্ত যাচ্ছে। যা প্রাথমিক অবস্থা দেখছি, আমার মনে হচ্ছে না খুব একটা বেশি দেরি হবে। তবে হ্যাঁ, পাকিস্তানের আগে শুরু হবে। এই যে পাকিস্তানের ব্যাপারে আপনারা যেটা, আপনাদের কাগজে যেটা বেরোচ্ছে, মিডিয়ায় যেটা বেরোচ্ছে, গোলাগুলি চলছে, ওটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, আমাদের সয়ে গেছে। আর গোলাগুলি চললে আমাদেরও দুই একটা সৈনিক শহীদ হবেন, ওদেরও দুই একটা সৈনিক মারা যাবে। এগুলো হয়, যুদ্ধে হয়, কোল্যাটারাল ড্যামেজ বলে একে। আমরা যে সমস্ত বাংকারগুলোকে গুড়িয়ে দিয়েছিলাম, সেই সমস্ত বাংকারগুলোকে যখনই তৈরি করতে আসছে তখন গোলাগুলি চলছে এবং দু চারজন এদিক ওদিক শহীদ হচ্ছেন। এখন ওপারে যারা লড়ছে তারাও দেশপ্রেমিক, এপারেও যারা লড়ছে তারাও দেশপ্রেমিক। ওপারে যে বাংলাদেশে পাকিস্তানের যে সৈন্য আছে তারা কিন্তু লড়াকু সৈন্য। তারা মারা গেলেও তারা কিন্তু আবার ফিরে আসে। বাংলাদেশের সেনাবাহিনীর মতো নয়, আমি বলি হিজড়া বাহিনী। যে এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও সে কিছু যখন করছে না, তারপরে হচ্ছে বেইমান। যারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে যারা মারার চেষ্টা করে, তারা তো বেইমান। আমাদের দেশে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে খালিস্তানি করেছিল এবং তামিলনাড়ু, শ্রীলঙ্কার লোকে রাজীব গান্ধীকে মেরেছিল, আর খালিস্তানিরা মেরেছিল আমাদের ইন্দিরা গান্ধীকে। এছাড়া আমাদের দেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে না। তো যাই হোক, এখন যেটা ব্যাপার হচ্ছে, সীমান্তের চারদিক দিয়ে আপনাদের ঘেরা হয়ে গেছে। এই খবরটা লেটেস্ট, কালকে রাত্রির খবর, তারপরে ডেভেলপমেন্ট আমি জানি না, আজ রাতে জানতে পারবো। ঘেরা হয়ে গেছে, এবার সমস্ত প্রস্তুতি প্রায় প্রায় শেষ, পুরো শেষ বলবো না, প্রায় শেষ। কারণ গোলা বারুদ প্রচুর পরিমাণে, মানে সাপ্লাই লাইনটা ঠিক রাখতে হয়। এই সাপ্লাই লাইনটা ঠিক রাখতে গেলে তাকে দুদিকে, ভারতবর্ষকে দুদিকে ম্যানেজ করতে হচ্ছে। একটা হচ্ছে পাকিস্তানের দিকে, একটা হচ্ছে বাংলাদেশের দিকে। তো দুদিকে এই সাপ্লাই লাইনটা আস্তে আস্তে তৈরি করা হচ্ছে। এবং এই সাপ্লাই লাইনটা কমপ্লিট হয়ে গেলে আমার মনে হচ্ছে 8 দিন 7 লাগবে সাপ্লাই লাইনটা কমপ্লিট করতে গেলে। কারণ শিলিগুড়ির যে জায়গাগুলো আছে, 7 সিস্টার, সেটাই দখল করার কথা চলছিল। সেই 7 সিস্টার ওই অঞ্চলে একটা কোর্ট রয়েছে, আরো সৈন্য ওখানে পাঠানো হচ্ছে, কামান টামানগুলো ওখানে সেট করা হচ্ছে। এছাড়া আরো বিভিন্ন বর্ডার সেক্টরগুলো যেগুলো আছে সেগুলো তো করা হচ্ছে। তা আপাতত এই খবরের বাইরে আমি আর কিছু বলবো না, আমার বলাটা উচিত হবে না রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে। কারণ সবই যদি জেনে যায় তাহলে পরে যারা শত্রু তারা কিন্তু সাবধান হয়ে যাবে। ফলে শত্রুকে সবসময় সাবধান করা ঠিক নয়। কিন্তু যেহেতু আপনারা উদ্গ্রীব হয়ে থাকেন
তাই আমি আপনাদের কিছু কিছু খবর দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।